goodness, that's a strike and a half from Mamadou. Up in the air. Get it. The mighty Bangladesh. চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। এই অর্জনে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের অ্যাকশন ও রিঅ্যাকশন। আমরা কেবল সুন্দর টিম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই অ্যাকশন ও রিঅ্যাকশন নিয়ে। রিঅ্যাকশনটা সবচেয়ে বেশি পড়েছে সাবেক মন্ত্রী সাহারা খাতুনের উপর। হাজার বছরের ঘুম যখন শেষ হতে যাচ্ছে না, তখন বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সংবাদ শুনে জেগে উঠলেন সাবেক মন্ত্রী মহোদয়। ম্যাডাম, বাংলাদেশ তো জিতছে, উঠেন না কি লেগে? ম্যাডাম, বাংলাদেশ উঠে গেছে, আপনি ওঠেন। ম্যাডাম ওঠেন, বাংলাদেশ সেমিফাইনাল উঠে গেছে। কি বাংলাদেশ জিতে গেছে? বাংলাদেশ জিতে গেছে? এদিকে সাহারা খাতুনের চেয়েও কম যান না কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ইংল্যান্ডে বৃষ্টির প্রকোপ দেখে ইংল্যান্ডের সকল মাঠে ইরি 420 ধান চাষ করার প্রস্তাব দিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার কথাও বলেছেন তিনি। ইংল্যান্ডের মাঠে যেই পেলে বৃষ্টি হইতে আছে, তাই ওমে ধান চাষ করলে তো সেচের টাকাই লাগবে না, ইডি ভোট-20 ধান ওমেই চাষ করার লাগবে। আমরা জানতে পেরেছি যে মতিয়া চৌধুরীর প্রস্তাব শুনে ইতোমধ্যেই লর্ডসে ধান চাষ শুরু হয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এক মাঠ ছেড়ে নেমেছেন অন্য মাঠে। সেটি খেলার মাঠ নয়, বরঞ্চ ফসলের মাঠ। আমাদের বিশেষ প্রতিবেদকের গোপন ক্যামেরায় দেখা গেছে যে নেচে গিয়ে বাংলাদেশের জয় উদযাপন করছেন অর্থমন্ত্রী মাল সাহেব। যদিও এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রত্যেক সেঞ্চুরির উপর 15% ভ্যাট বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই অনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু একটি কথাই বলেন, Total rubbish. 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 বিবাহিত তামিম সাকিব মাহমুদুল্লাহর পারফরম্যান্সের উপর দৃষ্টিপাত করে সকল অবিবাহিত খেলোয়াড়কে বিবাহ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছেন রেলমন্ত্রী মজিবুল হক। এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেছেন, সৃজনশীল পদ্ধতিতে ক্রিকেট শিক্ষায় বাংলাদেশ ক্রিকেট টিমের এত উন্নতি। তিনি বারবার তার স্বরচিত বইয়ের কথা উল্লেখ করেন। এদিকে আমাদের ইনস্টাগ্রাম প্রতিনিধি একটি গোপন তদন্তে জানতে পেরেছেন, সৃজনশীল পদ্ধতিতে ক্রিকেট শিক্ষার বই পড়েই বিরাট কোহলি আজকের এই অবস্থানে এসেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকবে একটি ওয়ালটন মোটরসাইকেল ও এক সেট সিংহ মার্কা সম্বলিত গরিব মেলামাইন। আমরা আরও দেখতে পাই যে বাংলাদেশের জনগণের মাঝে বিশাল আন্দোলন গড়ে উঠেছে। পদ্মা সেতুর নামকরণ যেন হয় সাকিব ও মাহমুদুল্লাহ সেতু। আরও দেখা যায় যে ট্রাক ভর্তি ইন্ডিয়ার জার্সি যাচ্ছে পুটুন্দা আনিসুল হকের বাসার দিকে। নিউজিল্যান্ড বাংলাদেশের খেলা শেষ হওয়ার পর তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বার্সেলোনা থেকে ছুটে আসেন লিওনেল মেসি। মেসি তার চতুর্থ সন্তানের নাম সাকিব রাখার ঘোষণা দিয়েছেন। পরিশেষে চলুন দেখে আসি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান কি বলেন। গেবন সুন্দর টিমে সাবস্ক্রাইবই এনে দিতে পারে বাংলাদেশ টিমের ভালো ফলাফল।